সুপ্রিম কোর্টের নির্দেশে অমান্য ১৩ দফা দাবিতে মেদিনীপুর কৃষক ক্ষেত মজুর সংগঠনের বিশাল মিছিল। সুপ্রিম কোর্ট ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর সংগঠন AIAW এর উদ্যোগে বিশাল মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গ্রামে অসংখ্য শ্রমিক ও কৃষিজীবী মানুষ চারের ফর্ম ফিল আপ করেও এখনো পর্যন্ত কাজে যোগ দিতে পারেননি। দীর্ঘদিন বেকার অবস্থায় থেকে তারা চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। সংগঠনের দাবি, দ্রুত ১০০ দিনের কাজ চালু করতে হবে, কাজ পাওয়া আবেদনকারীদের হাতে অবিলম্বে কাজের সুযোগ তুলে দিতে হবে এবং কেন্দ্রীয় বকেয়া টাকা মেটাতে হবে। শুধু তাই নয়, এদিনের ডেপুটেশনে মোট ১৩ দফার দাবি জানানো হয়, যার মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর্মসংস্থান নিশ্চিতকরণ, কৃষকদের ঋণ মুকুব, ফসলের ন্যায্য দাম এবং গ্রামীণ এলাকায় সামাজিক সুরক্ষা প্রকল্পকে শক্তিশালী করার দাবি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। নিরাপদ সর্দার, বিজয় পাল, মেঘনাথ ভূঁইয়া, তাপস সিনহা সহ একাধিক নেতা। মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরের সামনে মিছিল জমায়েত হওয়ার পাশাপাশি আরও ৩টি জায়গায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেঘনাথ ভূঁইয়া। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি দ্রুত দাবি পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন কৃষক ও ক্ষেত মজুররা। পশ্চিম মেদিনীপুর থেকে স্বরূপ দলবীর রিপোর্ট, কলকাতা সংবাদ। পশ্চিম মেদিনীপুরের জেলা দপ্তরে সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে ডেপুটেশন দিয়েছে। কি কারণে আজকে এই ডেপুটেশন? আশ্বিন মাসের প্রথম দিন, ভাদ্র মাস শেষ, এত গরমের মধ্যে তাপপ্রবাহে কেন গরিব খেটে খাওয়া মানুষ, গ্রামীণ মানুষ মেদিনীপুর জেলার দূর দূরান্ত থেকে এসছেন, এটা কারোর বুঝতে অসুবিধা হয় না। জীবন জীবিকা, রুটি রুজির সংগ্রামের প্রয়োজনে তারা এসছেন। কৃষক ফসলের দাম পাচ্ছে না, কোন প্রাতিষ্ঠানিক ঋণ সমবায় থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পাচ্ছে না। মাইক্রোফিন্যান্সের দাপটে, ঋণের দায়ে কৃষক আত্মহত্যা করছে। এই পশ্চিম মেদিনীপুরই তো আত্মহত্যা সব থেকে বেশি। অথচ রাজ্য সরকার পরিসংখ্যানে দেখাচ্ছে কোন কৃষক আত্মহত্যা করছে না। কৃষক তার ফসলের ধান বিক্রি করতে যাবে মান্ডিতে, 7 রকম ফর্দ, পর্চা দাও, দলিল দেখাও, রেজিস্ট্রেশন করো, আবার 15 দিন পর ধান দিতে এসো, সেখানে 5 থেকে 7 কেজি বলন দাও। গরিব কৃষক যাবে কোথায়? মাঝখান থেকে ফোরেরা, দালালরা, গ্রামের মধ্যে নব্য ধনীরা এই চক্র মাঝখান থেকে ধান কিনে মান্ডিতে বিক্রি করছে। সহজ কৃষকদের উপায়, কৃষকদের সাহায্য করার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। অথচ দুই সরকারের প্রধান বলে যাচ্ছে কৃষকরা নাকি ভালো আছে, কৃষকের আয় বাড়ছে। আজকে কোন কৃষক পরিবারের সন্তান, তাকে যদি জিজ্ঞাসা করায় তুমি বড় হয়ে কি হতে চাও, সে বলবে না আমি বাবার মতো কৃষক হব, মায়ের মতো কৃষক হব, কারণ কৃষক আজ লাভজনক না। আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বলছে কৃষকদের আয় বেড়েছে। প্রকৃত অর্থে কি? কৃষি উপকরণের দাম, সারের দাম গত 1 মাসে 10-26 350 টাকার উপরে বেড়েছে, 26% বেড়েছে। এর দায় কে নেবে? আমাদের রাজ্যে হলদিয়া সার কারখানা ছিল, দুর্গাপুর সার কারখানা ছিল, সব বন্ধ হয়ে গেল। গরিব 60 বছরের উপরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কোথায়? আর নতুন করে হচ্ছে, যা হয়েছে আগে, নতুন করে হচ্ছে না। কেন কৃষকরা আজকে 80 বছরের প্রাণ মুর্মু বয়স্ক মহিলা 80 বছরে অসুস্থ হয়ে ওখানে পড়ে রয়েছেন? আজকে হক অধিকার দাবি আদায়ের লড়াইয়ে তিনি এখানে এসছেন। আমরা চাই গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের লড়াই, এই লড়াইয়ে একমাত্র কৃষক সভা, ক্ষেত মজুর লাল ঝান্ডা আছে। এই লাল ঝান্ডার নেতৃত্বে এই সরকার দুয়ের নীতি পরিবর্তন করতে আমরা বাধ্য করব। ঘাটাল জলে ভাসছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গোটা রাজ্য জুড়ে আমাদের দেশের কৃষক এবং ক্ষেত মজুরদের উপরে দেশ এবং রাজ্য সরকার যেভাবে আক্রমণ নামিয়েছে, তার প্রতিবাদে গোটা রাজ্যের বিভিন্ন জেলায়, ব্লকে, গ্রাম পঞ্চায়েতে অবস্থান ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচির মধ্য দিয়ে গরিবদের স্লোগান উঠে এসেছে, 3 বছরের বেশি এই রাজ্যে 100 দিনের কাজ বন্ধ, যা কোনো কারণেই করা যায় না।
এই রাজ্য থেকে 100 দিনের কাজে আইন করার জন্য সারা দেশের গরিব মানুষকে কৃষক সভার নেতৃত্বে আইন তৈরি করার জন্য লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্লামেন্টে বাধ্য হয়েছে আইনটা করতে। এই আইনে বলা আছে 3 মাসের বেশি কাজ বন্ধ করা যায় না, অথচ এই রাজ্য সরকার তার দুর্নীতি চুরির কারণে 3 বছরের বেশি কাজ বন্ধ। দিল্লির সরকার বলছে চুরি করেছি বলে টাকা বন্ধ রেখেছি, আর রাজ্যের সরকার বলছে ওরা দিচ্ছে না বলে আমরা গরিবকে কাজ দিচ্ছি না। এই দুজনের নাটক গরিব মানুষের কি হবে, কৃষকের কি হবে, ফসলের দাম কি হবে, কাজের কি হবে? আসলে এরা দুজনেই এই রাজ্যের গরিব মানুষকে ঠকাতে চায়, কৃষককে ঠকাতে চায়। সেই জন্যই আজকের এই মিছিল। আমরা চাই অনতিবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে, কৃষকের ফসল ন্যায্য দাম দিয়ে কিনতে হবে, তার জন্য আজকের এই মিছিল। কেন আসছো? আমাদের খেত মজুর আমরা খাই দিতে হবে, কিছু পাচ্ছি না আমরা, কি করে খাবো ছেলে পুলে নাই, মাঠে ঘাটে নদী মুখে করে শিখাতে হবে আমাদের, ওই জন্যই তো আশা, নাহলে তো আশা নয়, ছেলে পুলে কেউ নেই আমার। বয়স্ক ভাতা পাচ্ছ কেন এসছি বললাম? আজকের এইখানে? আমরা আমাদের সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা ডিএম অভিযানে এসেছি। আমাদের 19 দফা দাবি, বিশেষ করে আমরা 100 দিনের কাজ বন্ধ। আগস্ট মাসে সরকারকে অর্ডার দেওয়া সত্ত্বেও কোর্ট যেভাবে সেটাকে ইগনোর করে মানুষের কাজ দিচ্ছে না, সেই জন্য আমরা ডিএম সাহেবের কাছে কৈফিয়ত জানতে এসেছি যে আপনি কবে কাজ শুরু করবেন। হয় আপনি কাজ দিন, না হলে আপনি ভাতা দিন, কারণ মানুষকে আপনি এইভাবে পেটে মারতে পারেন না, হাতে মারতে পারেন না। এই দাবিতে আমরা আজকে ডিএম অফিস অভিযানে এসেছি। আরো আমাদের দাবি আছে, সেই সব দাবিরা নেতৃত্বরা আছেন, যাবেন ডিএম সাহেবের কাছে, বলবেন। আমরা ততক্ষণ এখানে অবস্থানে আছি। আপনার নাম? ঘাটাল থেকে।